আমি আল্লাহ নবীর সাহাবী সফিনা মদিনায় যেতে চাই। বাঘ যখন আল্লাহ নবীর নামটা শুনল, জঙ্গলার বাঘ তার পরিকল্পনা বন্ধ করে দিয়ে বাঘের সামনে দণ্ডায়মান। বাঘ আগে আগে যায়, সাহাবী সফিনা পিছনে পিছনে যায়। যাওয়ার পর কিছু দূর যাইতে না যাইতে একটা রাস্তা উঠায় দেওয়ার পর উন্মুক্ত আকাশের দিকে বাঘ তাকিয়ে গড়গড় আওয়াজ করে, বাঘ হালুম হালুম শব্দ করে। সাহাবী সফিনা বর্ণনা করেন, আমি জঙ্গলার বাঘের দিকে তাকায় বড় আশ্চর্য হয়ে গেলাম। জঙ্গলার বাঘটা আসমানের দিকে তাকায় আওয়াজ করে, জঙ্গলার বাঘের চোখ থেকে গায়েব গাল বেয়ে বেয়ে টাস টাস করে জমিনে পটায় পটায় পানি, গরম পানিগুলো পড়ে। সাহাবী সফিনা বলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। সাহাবী সফিনা বড় আশ্চর্য হয়ে গেল। আল্লাহ নবীর কদম মোবারকে গিয়ে সাহাবী সফিনা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা এই। তবে আমি বড় আশ্চর্য হলাম বিদায় মুহূর্তে সাহাবী সফিনা বাঘের অবস্থা দেখে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জঙ্গলার বাঘ আমাকে আক্রমণ করার কাছাকাছি চলে আসলো। আমি সাহাবী আপনার পরিচয়টা দিলাম, জঙ্গলার বাঘ আমাকে আর খাই নাই, আপনার নামটা শোনার সাথে সাথে আমাকে রাস্তা দেখাই দিল। কবি লেখেন, অসীম মহিমা খোদার প্রকাশ্য জগতের, বিভিন্ন আকৃতি মানুষ তাহার কুদরতে। কেহ খুব শরৎ পূর্ণিমা চাঁদের নেয়, কেহ এমন বিশ্রী দেখে লাগে ভয়। গাছপালা আদি এরা খায় মাটি পানি, এদের খাত এই দিয়েছেন কাদের গণি। একই ঘাস পানি সব গাছে খায়, কারো ফল মজা কারো তিতা অতিশয়। এ ঘাস পানি দুটাই দিয়েছেন মাবুদ, বলদের নাহি দুধ গাবি দেয় দুধ। মৌমাছির মুখে মধু দিয়েছেন আল্লাহ তাআলা, সাপের মুখের বিষ কত বড় জ্বালা। কেহ খায় কর্মা পোলা কেউ বাওয়ানা হারি, কেহ খায় কর্মা ফলা কেউ বাওয়ানা হারি। সপ্তদ্বীপের রাজা কেহ, কেহ পথের ভিখারি। এসব মহিমা খোদার কে বুঝিতে পারে, জ্ঞান হারা হয়ে গেলি ধ্যান যদি করে জোরে কন মারহাবা। চিল্লা বলেন মারহাবা। পৃথিবীর মানুষ আমরা সৃষ্টির সেরা মাখলুকাত। তাম পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কীট পতঙ্গ মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। কুন ফায়াকুন দিয়ে আল্লাহ মাখলুকাত গুলা কীট পতঙ্গ আল্লাহ সৃষ্টি করেছেন। কেবলমাত্র শুধুমাত্র মানুষগুলোকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীতে সৃষ্টির সেরা মাখলুকাত আমরা মানুষ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমকে আমি আল্লাহ চমৎকার করে সুন্দর করে নিজ হাতে আমি আল্লাহ বানাইলাম। আর এক জায়গায় আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষগুলোকে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। সাতক্ষীরার মুসলমান জ্ঞানীগুলো শুধু যান কান ফালায় শোনেন বাবারা আমার। আমি মুসাফির মানুষ, জীবনের প্রথম সফর সাতক্ষীরার জমিনে। সেকেন্ড টাইম আর সাক্ষাৎ হবে কিনা কোনো গ্যারান্টি নাই। মনের কান দিয়া কয়েকটা মিনিট, দিলের কান দিয়া শ্রবণ করতে হবে মুসলমানেরা। সাতক্ষীরার মা বোন এখনো বিছানায় পিঠ লাগাই নাই, এখনো তারা মহিলা প্যান্ডেল, এখনো মহিলা প্যান্ডেলে মা বোনেরা অধীর আগ্রহের সহিত তারা আছে বসে। সাতক্ষীরের মা বোনেরা জীবনে কিছু দিতে পারবো কিনা আজকে কোনো গ্যারান্টি নাই, কিন্তু মুসাফির হালতে দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবো মা বোনেরা।
আমি মুসাফির মানুষ। আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তাজাবুদ দাওয়াত, তিন ব্যক্তির দোয়া আমি আল্লাহ কবুল করি। আমি আল্লাহ তাদের দোয়া বিফলে দেই না, অ্যাবাউট করি না, ইনকার করি না। আমি আল্লাহ তাদের প্রেয়ার, প্রার্থনা, মোনাজাত, আবেদন নিবেদনকে অ্যাকসেপ্টেড করি, গ্রহণ করি। এর ভিতরে একজন হচ্ছে মুসাফির মানুষ। অনেক বড় আশা নিয়ে, বড় আশা নিয়ে উত্তর থেকে দক্ষিণে আসছি সাতক্ষীরার মুসলমানেরা। ধৈর্য ধরতে হবে বাবা, ধৈর্য ধরতে হবে। এটা কোরআনের মাহফিল, আমরা বসেছি রে বাবা। যেই কোরআনের মাহফিলে কোনো মানুষ যদি বসে থাকে, ওই কোরআনের মাহফিলে একজন থেকে একজন, একজনের কাঁধে একজন ফেরেশতা, একজনের কাঁধে একজন ফেরেশতা জমিন থেকে আসমান পর্যন্ত দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। রহমতের মালিক আমাদের যিনি রব, আল্লাহ ডাক দিয়ে বলো, সাতক্ষীরা আমার ফেরেশতারা, সাতক্ষীরার এই জমিনে, সাতক্ষীরার এই জমিনে তারা আমার বান্দারা কি করে? মনোয়ারা গফফার চেয়ারম্যান বাড়ি মাদ্রাসার এলাকার মানুষেরা তারা কি করে? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে যে আল্লাহ, তোমার বান্দারা তারা তোমার ইবাদত করে, তারা তোমার প্রার্থনা করে, তারা তোমার বন্দেগী করে, তারা তোমার শুকরগুজার করে। আল্লাহ ডাক দিয়ে বলে, তারা কি আমাকে দেখ কেন করে? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে যে আল্লাহ, এই মানুষগুলা তারা তোমার জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। জ্ঞানী গুণী সুধীজন সাতক্ষীরার মুসলমান, জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা হালার আওহাব, তারা কি আমার জাহান্নাম দেখেছে? আল্লাহর রহমতের ফেরেশতা ডাক দিয়ে বলে যে আল্লাহ, তারা তোমার জাহান্নাম দেখে নাই। জাহান্নাম কেউ আমরা দেখেছি বাবা? কি দেখেছেন কেউ? না, আমরা কেউ জাহান্নাম দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা তার কি আমার জাহান্নাম দেখেছে? আল্লাহ বলেন, আল্লাহর ফেরেশতা জবাব দেয় যে আল্লাহ, তারা তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা সাতক্ষীরার মুসলমানেরা যারা কোরআনের মাহফিলে বসে আছে, বাতাসে যারা বাড়িতে যায় নাই, কোরআনের মাহফিলে যারা বসে আছে, ওই মানুষগুলো যদি আমার জাহান্নাম দেখতো, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেছে আল্লাহ, তারা যদি তোমার জাহান্নাম দেখতো, ওই জাহান্নাম থেকে তারা বাঁচার জন্য এত বেশি তারা ইবাদত করত, তারা দুনিয়াদারি করার সুযোগ পেত না। ঝরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা সাতক্ষীরার মানুষগুলা কি চায়? যারা কোরআনের মাহফিলে বসেছে, যুবক বাবারা কষ্ট করে করে যারা জান্নাতি মঞ্চ প্যান্ডেল তৈরি করলো, মা বোনেরা কষ্ট করে করে যারা রাতের ঘুমকে, যারা নিদ্রাকে পরিত্যাগ করে কোরআনের মাহফিলে এতক্ষণ পর্যন্ত বসে থাকলো, আল্লাহ ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা তারা কি আমার জান্নাত দেখেছে? বলে না, তারা তোমার জান্নাত দেখে নাই। সাতক্ষীরার মুসলমান বাবারা, আপনারা কি জান্নাত দেখেছেন? কথা বলতে হবে, জান্নাত দেখেছেন? জান্নাত আমরা কেউ দেখি নাই। আল্লাহর ফেরেশতা ডাক দে বলে, আল্লাহ, তারা তোমার জান্নাত দেখে নাই। আল্লাহ ডাক দে বলে, যদি তারা দেখতো, বলে তারা যদি তোমার জান্নাত দেখতো, জান্নাত পাওয়ার জন্য তার এত ব্যাকুল হতো, তামাম হায়াতের জিন্দেগিটা দ্বারা দুনিয়াদারি বাদ দিয়ে আল্লাহ জান্নাত পাওয়ার জন্য তারা ব্যাকুল আর প্রচেষ্টা হতো। জোরে খান সুবহানাল্লাহ। সে জান্নাত আমরা চাই কি চাই না? কথা বলতে হবে, মুসলমান চাই কি চাই না? কবি লেখেন, নেককার মুমিনদের জন্য আছে এমন পুরস্কার, নেককার মুমিনদের জন্য আছে এমন পুরস্কার তৈরি করে রেখেছেন আল্লাহ বাহির কল্পনার। এমন কোন চক্ষু নাই যা দেখেছে কোনদিন, এমন কোন কর্ণ নাই যা শুনছে কোনদিন। স্বর্ণরূপার দালান কোটা পাবে মনের মতো, স্বর্ণরূপার দালান কোটা পাবে মনের মতো। স্প্রিংয়ের গদি তাতে থাকবে তো শত শত, ফুল বিছানা কমল সজ্জা স্বর্ণ খাটের পারে, ফুল বিছানা কমল সজ্জা স্বর্ণ খাটের পারে।
সাজায়া রেখেছেন খোদা পাশাপাশি করে। হঠাৎ করে তুবা গাছের বাদ্য শুরু হবে, সে বাদ্যের আওয়াজ এমন পুলকিত হবে, নেচে নেচে হেলে দোলে গাইবে কত গান, নেচে নেচে হেলে দোলে গাইবে কত গান, এমন সুর গাইবে যাহা শুনে নাই কোনো কান। বেহেশতের মাঝে রে ভাই আছে মুমিন যত, বেহেশতের মাঝে রে ভাই আছে মুমিন যত, এক এক মিলনে হবে 70 বছর গত। লজ্জা শরম নাই যে সেটা কমবে না ক্ষমতা, লজ্জা শরম নাই যে সেটা কমবে না ক্ষমতা। জান্নাতে যত করবে প্রেম প্রীতি ভালোবাসা, আল্লাহ ততই বাড়াবে সক্ষতা। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, চিল্লা বলেন আল্লাহু আকবার। সেই জান্নাত আমরা চাই কি চাই না? কথা বলতে হবে সাতক্ষীরার মুসলমান ভাইয়েরা আমার, সেই জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত যদি পেতে চান মুসলমানেরা, জান্নাত যদি আমরা পেতে চাই ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ 23 বছর 6 মাস যাবত কোরআন নামক মহাগ্রন্থ আল কিতাব আমি আল্লাহ নাজিল করলাম পৃথিবীর মানুষগুলোকে সঠিক রাস্তার জন্য, আল্লাহ জান্নাত নেওয়ার জন্য। আল্লাহ বলেন তামাম পৃথিবীর কল্যাণ থেকে মানুষগুলোকে কল্যাণের জন্য। এরা ওঠে কেন? এই যে বৃষ্টিটা হয় নাই, কার নিয়ামত, কার অনুগ্রহ? বেজার হয়েছেন আপনারা না? প্যান্ডেল থেকে তো জীবনে লোক ওঠে না। আমার কষ্ট হচ্ছে বাবা, আমি মাঠটা গোছাই নিচ্ছি। ভাষা বোঝেন আপনারা? ভাষা বুঝতে সমস্যা হয়? ক্লিয়ার বোঝেন? অর্ধেক? হ্যাঁ ক্লিয়ার বোঝেন না? আপনারা ক্লিয়ার বোঝেন কিনা আমাকে তো কনফার্ম বা নিশ্চিত হতে হবে, ঠিক কিনা? আপনারা ক্লিয়ার বোঝেন? আমার প্রথম পরীক্ষা, যদি আপনারা ভাষা বুঝে থাকেন মেহেরবানি করে কাছে আসুন। হ্যাঁ না ভাইয়েরা, আপনারা মনে হয় ভাষা বুঝছেন না আমার। এই ভাইয়েরা কাছে আসেন না, ভাই আসেন। এগারোটা 41। আপনারা আছেন তো ময়দানে? আছেন? আমি টানা 6 ঘন্টা ওয়াজ করা মানুষ, টানা একদম টানা 6 ঘন্টা ওয়াজ করি আলহামদুলিল্লাহ। আমি পানিও খাইতাম না, গরম চাও খাবো না, ঠান্ডা কিচ্ছু খাবো না ইনশাআল্লাহ। আমি খাবো না, কিন্তু যারা মেহমান ভিআইপি তাদেরকেও খাইতে, আপনাদেরকেও খাইতে, আমিও খাবো না, আপনাদের খাওয়ার কোনো সুযোগ। সবাই বৈষম্যহীন, জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন, আমরা কি বৈষম্যহীন? সবাই এক, জোরে বলেন ঠিক কিনা? জ্ঞানী গুণী সতীজন সাতক্ষীরার জনগণ কান ফালায় শোনেন বাবার আমার। আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ রে, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও চলে আসো কোরআনের কাছে। এই যে একটা কোরআনের মাদ্রাসা এখানে দেখলাম, কিসের মাদ্রাসা বাবা? কথা বলেন কিসের মাদ্রাসা? আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। উত্তম তোমাদের ভিতরে ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজে কোরআন শরীফ পড়ে, নিজে শিক্ষা গ্রহণ করে। উত্তম তারা যারা অপরকে শিক্ষা দেয়। যদি বুঝে থাকেন কোন সুবহানাল্লাহ। বাবার ডান বাম তাকা যাবে না, ডানে আর বামে তাকানো যাবে না। তাহলে আপনার একটা কোরআনের মাদ্রাসা করেছেন, আপনারা উত্তম কিনা? কথা বলতে হবে বাবা, আপনারা উত্তম কিনা? উত্তম আপনারা। এই মাদ্রাসার একটা ছাত্র ফাস্তাদহারা ফাহাল্লাহু, যারা হালালকে হালাম জানলো, হালালকে গ্রহণ করলো, হারামকে হারাম জানলো, হারামকে বর্জন করলো। ফাদাখালাল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে
ওই সমস্ত নারী আর পুরুষকে, ওই সমস্ত যুবক বাবাদেরকে, মা বোনদেরকে আল্লাহ পাক স্পেশাল জান্নাত দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। এই যে রাত প্রায় 12টা বাজে, সাতক্ষীরার মুসলমানেরা গভীর রজনীতে যারা কোরআনের প্যান্ডেলে বসে আছেন বাবারা, আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, মানুষ সৃষ্টির সময় তোমরা দ্বিমত পোষণ করেছিলে, মানুষ সৃষ্টির সময় তোমরা আমার সঙ্গে একমত হতে পারো নাই। ও আমার ফেরেশতারা তাকায় দেখো, আমার বান্দা বান্দিরা তারা গভীর রজনীতে তারা আরামের বিছানাকে ত্যাগ করে তারা কোরআনের মাহফিলে বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর তিনটা জিনিস আমি সিদ্দিক আকবর বেশি ভালোবাসি। যেটা বলেন সিদ্দিক আকবর কয় জিনিস ভালোবাসে? এদিকে মানুষ তাকায় কেন বাবা? আপনার একটু এদিকে তাকান, আমি দেখি কিছু মানুষ এদিকে তাকাচ্ছে। হ্যাঁ না, বক্তার সামনে কেউ যদি রেলেমায় তাকায় তাহলে বক্তার নির্দিষ্ট আলোচনা ভুলে। আল্লাহ যদি ইচ্ছা করে প্যান্ডেল ভর্তি করার দায়িত্ব কার? আমি পারবো না, এটা আল্লাহর দায়িত্ব। জোরে বলেন কার? প্যান্ডেল ভর্তি করার দায়িত্ব কার? আল্লাহ যদি চায় প্যান্ডেল ভর্তি করতে পারেন, আল্লাহ যদি চায় মানুষগুলোর এখান থেকে উঠায় নিতে পারে। আমি বক্তার কোনো কেরামতি নাই, আমি বক্তার কোনো যোগ্যতা নাই মানুষগুলাকে আমার সামনে বসায় রাখা। এই যে বক্তার চেয়ারে বসেছি মুসলমান বাবার আমার, মানুষগুলোকে কি দিয়ে আমি বসায় রাখবো? আমার চাইতে অনেক জ্ঞানী গুণী মহাক্কিক ব্যক্তি আমি বক্তার সামনে বসে আছেন বাবার আমার। এই মানুষটাকে খোরাক দেওয়ার মতো এলেম কালাম আমার তেমন কিচ্ছু নাই। আপনাদের চাইতে আমার এলেম কিন্তু বেশি নয়। আপনারা অবশ্যই এলাকার মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ হাট বাজার যান কি যান না? যান কি যান না বাবা? 5 কেজির একটা পাথর যেটার দিকে আমরা মেজারমেন্ট করি, এক পাশে পণ্য দেই, আলু মূলা বেগুন দেই, আর এক পাল্লায় একটা পাথর দেই, তাকে বলে আমাদের রংপুরে বাটকারা। কি বলেন আপনারা? বাটকারা। তাহলে 2 কেজি পাথরের উপরে কি 3 কেজি থাকে না 1 কেজি? বুঝেন নাই? যেটা থাকে 2 কেজি, এর উপরে একটা পাথর দেয় মানুষ প্রয়োজনের স্বার্থেটা 1 কেজি না 3 কেজি? 1 কেজি। তাহলে 1 কেজির উপরে কয় কেজি পাথর থাকে? 500 গ্রাম নাকি 2 কেজি? 500 গ্রামের উপরে থাকে কি 200 গ্রাম নাকি আধা কেজি? 200 গ্রামের উপরে থাকে কয় গ্রাম? 100 গ্রাম। এর উপরে থাকে 50 গ্রাম, তার উপরে লাস্টে থাকে 20 গ্রাম, মানে 20 গ্রাম। বোঝেননি বাবা? পাথরের ওজন যেটা আর বেশি সেটা থাকে উপরে না নিচে? কথা বলেন, উপরে না নিচে? এই যে 20 গ্রামের পাথরে কিন্তু বাবা ওজন নাই, কিন্তু লাভ দিয়ে উঠছে সবার উপরে, মানুষও তাকে রাখে সবার উপরে। এই যে আমি মানুষ রংপুর থেকে আসছি সাতক্ষীরা ওয়াজ করতে, বক্তা 20 গ্রামের পাথর। বুঝেন নাই? হ্যাঁ বুঝিনি? ওজন কম, কিন্তু আপনারা প্রধান বক্তা করে উপরে চেয়ারটা দিচ্ছেন, কিন্তু বাবারা বুঝতে হবে যে আমার ওজন কম। আমার চাইতে অনেক জ্ঞানী গুণী মুহাক্কিক মানুষ আমার ময়দানে বসে আছে। এই মানুষগুলাকে বসে রাখার কোনো যোগ্যতা আমার নাই। এই জন্য মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর 1 নম্বর সাহাবী ছিল সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর অনেক কিছু মানুষের অনেক ভালোবাসা থাকে, আমি সিদ্দিক আকবরের 3টা প্রিয় সবচাইতে দামি জিনিস ভালোবাসি। 1 নম্বরে আন-নাজরু ইলাইকা, আপনার দিকে তাকানো, রাসূলুল্লাহর দিকে তাকানোকে বেশি সবচাইতে ভালোবাসতো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, নবী গো, 2 নম্বরের যে জিনিসটা আমি ভালোবাসি, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, কোরআনের মাহফিলে বসা, আপনার মজলিসে বসা, ইসলামের মজলিসে বসা, কোরআনের মাহফিলে বসা, হাদিসের মজলিসে বসা, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে দল মত নির্বিশেষে, সেখানে আমাদের যাওয়ার দরকার আছে না? না, এটা কি রাজনীতির কোনো মঞ্চ? কথা বলেন, রাজনীতির কোনো মঞ্চ? এটা কোরআনের মাহফিল। যারা
কোরআনের মাহফিলে আমরা এসেছি, আমাদের কোনো দলীয় পরিচয় আছে বাবা? দলীয় পরিচয় আছে? এখানে আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, লাঙ্গল বলেন, চরমনাই বলেন, আহলে হাদিস বলেন, তাম পৃথিবীর মুসলমান যারা এক আল্লাহর ইবাদত করি যারা, তারা কোরআনের মাহফিলে আমরা থাকবো কিনা? আছে ইনশাআল্লাহ। কারো বিরোধিতা করা, মাঠ গরম করা আমি বক্তার কাজ নয়। কাউকে অপমান করা, ইন্ডিকেট করে লক্ষ্য বস্তুতে বানা আমি বক্তার কাজ নয়। আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন, এটা সবচাইতে দামি জিনিস। অনেক জ্ঞানীগুণী মানুষ বসার থেকে দাঁড়াইলে আর কথা বলতে পারে না, আছে না নাই? কি বলেন, আছে না নাই? কাউকে অপমান করা আমি বক্তার কাজ নয়। আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা রুহুল আমিন জিবরাইল চলে আসলো। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নিয়ে চলে আসলাম। আল্লাহর ফেরেশতা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। কোরআনের আয়াত যখন শেষ হবে তখন চিল্লায় বলতে হবে কি? জোরে বলেন। সাতক্ষীরার মুসলমানের আওয়াজ এইটা নয়। সাতক্ষীরার মানুষ যখন দেশের উত্তরবঙ্গে যায়, পোস্টারে নাম থাকা লাগে না, খালি সাতক্ষীরা থাকলেই যথেষ্ট। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সাতক্ষীরার মানুষ যদি নর্থ বেঙ্গলে উত্তর অঞ্চলে যায়, বক্তার নাম যেমন তেমন, সাতক্ষীরা থাকলেই মানুষ বোঝে খেলা হবে ওস্তাদের মার। জোরে কোন ওস্তাদের মার। সেই সাতক্ষীরার মানুষের সামনে আমি রংপুর থেকে আসছি, বাহে আপনারা কি চুপ করে থাকবেন? আপনারা কি চুপ করে থাকবেন? তাহলে চিল্লা বলেন আল্লাহু আকবার। না, ময়দান ঠিক হবে না স্লোগান দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। অর্ধেক মানুষ মুখ খোলে না, তাকাই দেখে যে আমি চুপ করে দেখি, হাতে কয় কিনা, মানে আমি চুপ, আমি তাকাই দেখি ও আল্লাহু আকবার বলে কিনা। চিল্লা বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। যত মানুষ এখানে আছেন যদি সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দেন, আমি বিশ্বাস করি আল্লাহর কাছে আল্লাহ পাক এক চাইতে ডাবল মানুষ হতার থেকে ঘর থেকে প্যান্ডেলে আনতে পারে কি পারে না? সেটা বলেন পারে কি পারে না? চিল্লা বলেন আল্লাহু আকবার। সেটা বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে। অনেক দিন থেকে নির্বাচন দেশে নাই, মানুষ স্লোগান না দিতে দিতে অভ্যাসটা ভুলে গেছে, ঠিক কিনা? সাতক্ষীরায় মনে হয় রাত্রে ভোট হয়েছে, কি হয় নাই? কি হয়েছে নাকি? হয়েছে। আমি রোড ডাকাতি, ভোট ডাকাতি আর 41 পর্যন্ত এই সকল ওয়াজ করার আমার প্ল্যান নাই, কারণ আপনারা তখন ময়দান থেকে আস্তে আস্তে উঠতে পারেন। উঠবেন নাকি? উঠবেন আপনারা? উঠবেন আপনারা? আমি কারো বিপক্ষে কথা বলতেছি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সর্বশ্রেষ্ঠ নবী করে পৃথিবীতে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। লক্ষ কোটি কোটি বনি আদম থেকে আমি আল্লাহ আপনাকে চয়েস করেছি, নির্বাচন করেছি, শ্রেষ্ঠ নবী করেছি। তাহলে আমি আল্লাহর কোনো টার্গেট আছে না নাই? আল্লাহর টার্গেট আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক নম্বর কাজ আপনার মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
তোমার আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হলো, এগুলো মানুষের কাছে আপনি প্রচার করেন আর দাওয়াত দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতি কাজ করা নফল না ফরজ? কথা বলতে হবে সবাইকে, নফল না ফরজ? তাবলীগের কাজ, তাবলীগ বা প্রচার করা নফল না ফরজ? কথা বলেন, নফল না ফরজ? তাবলীগ করা ফরজ আল্লাহ করে দিয়েছেন। যত নবী রাসূল পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছিলেন, সব নবী রাসূল তারা কালেমার দাওয়াত দিয়েছেন, তাবলীগের কাজ করেছেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে দাওয়াত দিয়েছে যে মানুষরে জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন পৃথিবীর মানুষরে জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও মানুষ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিল পৃথিবীর মানুষরে জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, পরকালীন নাজাত যদি তোমরা পেতে চাও, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী ঘোষণা করলেন, দাওয়াত দিলেন পৃথিবীর মানুষরে জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দাওয়াত দেয়, দাওয়াতের মালিক আল্লাহ। আল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে, তার মানে আল্লাহ যা অবতীর্ণ করেছে এই সাতক্ষীরার জমিনে, সাতক্ষীরার জেলার কোরআন শরীফে কয় পারা আছে বাবা? যারা কথা বলেন না, কথা বলতে হবে, জোরে বলেন কয় পারা? সাতক্ষীরার কোরআনে আল্লাহ 30 পারা দিয়েছেন। রংপুরের কোরআনেও কিন্তু 30 পারা আছে মুসলমানেরা। তাহলে দাওয়াতের কথা আল্লাহ ঘোষণা করলেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে, মালিকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। জোরে বলেন কয় পারা? 30 পারা। তাহলে দাওয়াত ও তাবলীগের কাজ হবে কয় পারার? কথা বলতে হবে, কয় পারার? আমরা ভারত সফর করি, ভারতের নিজামুদ্দিন তাবলীগের সেন্টার আমরা যখন গিয়েছিলাম, জোহরের নামাজ আদায় করলাম দিল্লির সেই নিজামুদ্দিনের দাওয়াতের তাবলীগের মারকাজে। জোহরের নামাজ পড়ে চালান হয়ে গেল, নামাজ কে বাদ এক হাদিস পড়া, সবাই বইটি বহুত ফায়দা হোগা। নামাজের পরে বসবেন, হাদিস পড়া হবে, সবাই বসবেন, অনেক ফায়দা আছে। তাবলীগের ভাইরা এগুলো দাওয়াতের কাজ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? তাবলীগের ভাইরা দাওয়াতের কাজ করে। চরমোনাই নামক একটা দরবার আছে বরিশালের, জানেননি বাবা? তারাও কিন্তু দাওয়াতের কাজ করে, করে কি করে না? চট্টগ্রামে বাইতুল শরফের পীর সাহেব, তারাও দাওয়াতের কাজ করে। বরিশালের আরেকটা দরবার আছে সারসিনাথ, তারাও দাওয়াতের কাজ করে, করে কি করে না? বাংলাদেশে আল্লামা মরহুম সাইদি সাহেব নামক একটা লোক ছিল, জানেননি বাবা? তার একটা দল আছে পৃথিবীতে এখনো, বাংলাদেশ জামাত ইসলামী, জানেননি বাবারা? তারাও দাওয়াতের কাজ করে কি করে না? যারা বলেন দাওয়াতের কাজ করে কি করে না? মানুষ দল বিভিন্ন, মাসলাক বিভিন্ন, এক এক মানুষের দাওয়াতের কর্মপদ্ধতি এক এক প্রকার, কিন্তু মানুষ ইবাদত করে চলে। বলেন সে আল্লাহ কয়জন? যারা বলেন সে আল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, নবী গো বড় মায়া করে, সুন্দর করে, চমৎকার করে মানুষগুলোকে আমি আল্লাহ বানাইলাম। এই মানুষগুলা তারা আমি আল্লাহর বিধানকে তারা লঙ্ঘন করা শুরু করলো। পৃথিবীর মানুষ যখন আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দেবে, পৃথিবীর মানুষ যখন দ্বীনি তালিম ছেড়ে দেবে, পৃথিবীর মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলা ডাক দেওয়া বন্ধ করে দেবে, আল্লাহর পক্ষ থেকে বারাকাতিন মিনাস সামা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বরকতের দরজা সাথে সাথে বন্ধ করে দেবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাতুল উস্তা আসরের নামাজ পড়ে বসে আছেন। এমন সময় রুহুল আমিন ফেরেশতা জিবরাইল আমিন চলে আসে, আল্লাহ নবীকে ডাকতে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহর নবী সালামের জবাব দেওয়ার পর আল্লাহ রাসূল ডাকতে বলে, জিবরাইল আমার মনটা সাক্ষী দেয় পৃথিবীতে আমি আর বেশি দিন থাকবো না, আমি আল্লাহর আহ্বানের সাড়া দিয়ে পরপরের বাসিন্দা হয়ে যাব। ভাই জিবরিল রে, আমি দুনিয়ার থেকে চলে যাবার পর তুমি কি আর পৃথিবীতে আসবে? এতদিন আমি হায়াতে জিন্দেগি দিছিলাম, তুমি আল্লাহর ওহী নিয়ে পৃথিবীতে চলে আসতা। আমি যখন আল্লাহর আহ্বানের সাড়া দিয়ে পরপরের বাসিন্দা হয়ে যাব, পৃথিবীতে যখন আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থাকবো না, তখন কি তুমি পৃথিবীতে আসবে? বোঝেন আপনারা কথা? বোঝেন আপনারা? আল্লাহর ফেরেশতা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, আল্লাহর আহ্বানের সাড়া দিয়ে যখন আপনি পৃথিবী থেকে চলে যাবেন, কবরের বাসিন্দা হয়ে যাবেন, দুনিয়া থেকে আপনার ওফাতের পর আমি আল্লাহর ফেরেশতা রুহুল আমিন জিবরাইল পৃথিবীতে 10 বার আসব। ছেলে বলেন কয়বার? কথা বলতে হবে কয়বার? 10 বার। 10 বার তুমি কেন আসবে? পারস্যের কবি লেখেন, একেবারে কত দুহাম সাদকা আদালত হাম মোহাব্বতরা, একেবারে কত দুহাম সাদকা আদালত হাম মোহাব্বতরা, হায়া ওয়া সবকুতি ইমা রবাজাত হাম সাখাওয়াতরা, ইলম আজআলমা তাওকিহ কুরআ আজ মুসলমারা, দহম হরফ কালামুল্লাহ রবাজাত আলামতরা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন, কবরের বাসিন্দা হয়ে যাবেন, আপনি দুনিয়া থেকে ওফাতের পর আপনার মায়ার উম্মতেরা, যেই উম্মতের জন্য গোটা জিন্দগিতে আপনি আরাম আয়েশ করেন নাই, সূর্যটা থেকে ডোবা পর্যন্ত সারাটা দিন তিনি তাবলীগের কাজ করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা দিন তিনি তাবলীগের কাজ করেছেন, দাওয়াতের কাজ করেছেন। সন্ধ্যার সময় বাড়িতে যাইতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি দেখতে পেলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মলিন হয়েছেন, ক্লান্ত হয়েছেন। সাথে সাথে কাছে আসলো, সালাম দেওয়ার পর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে ডাক দেয় আম্মা জান খাদিজাতুল কুবরা। নবীজির স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সর্বশ্রেষ্ঠ নবী করে আপনাকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে। আপনাকে মলিন হলে হবে না, আপনাকে মন খারাপ করলে হবে না, বিমর্ষ হলে হবে না, মনক্ষুণ্ণ করলে হবে না, আপনাকে অটল থাকতে হবে, ধৈর্যের সহিত পৃথিবীতে চলতে হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হায়াতের জিন্দগিতে যতক্ষণ আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, আমি খাদিজাতুল কুবরা আপনার সংসার থেকে আপনার খেদমত করব। জোরে কান সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন তিনি দাওয়াতের কাজ করেছেন। আল্লাহ বলেছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোরআনের দাওয়াত পৌঁছাও মানুষের কাছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোরআনের দাওয়াত যদি আপনি মানুষের কাছে দিতে চান, সব মানুষ আপনাকে গ্রহণ করবে না, সব মানুষ আপনার দাওয়াত গ্রহণ করবে না। কোরআনের দাওয়াত যদি আপনি দিতে চান, কোরআনের কথা যদি আপনি বলতে যান, তাহলে সব মানুষ আপনাকে হাদিয়া তোহফা দেবে না। সব মানুষ কি কোরআনের পক্ষে থাকে বাবা? কি বলেন থাকে? সব মানুষ কোরআনের পক্ষে থাকে না। আপনি সারাদিন কোরআনের ওয়াজ করেন, নামাজের কথা বলেন, কবরের ওয়াজ করেন, আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি হক কথা বলেন, মানুষের অধিকার নিয়ে কথা বলেন, তখন আপনাকে বলা হবে মৌলবাদ, তখন বলা হবে জঙ্গিবাদ, তখন তারা বলবে যদি সব কিছুতে না পারে। বাংলাদেশে একটা কথা চালু হয়েছে, তখন কয় জামাত শিবির, কয় কি কয় না, কয় কি কয় না। চরমনায় আল্লাহর ওলি কুতুব যারা শুয়ে আছেন মুসলমানেরা, বরিশালের জমিনে চরমনার একজন পীর সাহেবকে এক কুলাঙ্গার ঘুষি দিয়েছিল। জানেন কি জানেন না? জানেন আপনারা তার অপরাধ কি ছিল? ওই লোকটা যদি আজীবন কবরের ওয়াজ করত, জীবনে তার ঘুষি খাওয়া লাগতো না। যখন তিনি মানুষের অধিকারের জন্য নির্বাচন করেছিলেন, বরিশালের মেয়র প্রার্থী হয়েছিলেন, তখন তাকে আঘাত করা হয়েছে, ঘুষি মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছিল কিনা? কথা বলেন ঠিক কিনা? তার মানে হকের কথা যারাই পৃথিবীতে বলেছে, তারাই কিন্তু নির্যাতনের শিকার হয়েছে। জোরে বলেন ঠিক কিনা?
এই যে মরহুম আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি গোটা জীবদ্দশায় যিনি হকের কথা বলেছেন, এজন্য বাতিল শক্তি তাকে সহ্য করতে পারে নাই। দীর্ঘ কয়েক বছর 12-13 বছর তাকে কারাবরণ করতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু গ্রাম বাংলার মুসলমান সাতক্ষীরার জনগণ একটা কথা ভুলে যাবেন না বাবারা, গ্রাম বাংলার একটা প্রবাদ বাক্য আছে, ওস্তাদের মার। সেরকম ওস্তাদের মার। আপনারা আছেন ময়দানে? আছেন ময়দানে? ওস্তাদের মার শেষ রাতে। আরে মাত্র 12টা বাজে, মাত্র কয়টা বাজে? মাত্র 12টা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মাত্র 12টা বাজে। খেয়াল করেন, আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাও। কোরআনে নামাজের কথা আছে না নাই বাবা? যাকাতের কথা আছে না নাই? কোন মানুষ যদি যাকাত দেওয়ার উপযুক্ত হয়, নামাজ পড়ে যাকাত দেয় না, ইমানদারি থাকলো? কথা বলেন, ইমানদারি থাকবে? কোরআনের ভিতরে আছে দিন প্রতিষ্ঠা করা ফরজ, কোরআনের আইন চালু করা জমিনে ফরজ। জোরে বলেন কি? সারা জীবন নামাজ পড়েন কিন্তু ইসলামী দল ক্ষমতা যাক এ চিন্তা করেন না নামাজ দিয়ে জান্নাত যাওয়া যাবে। কথা বলেন, নামাজ দিয়ে জান্নাতে যাওয়া। মানুষগুলাকে জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ বড় মায়া করে, মহব্বত করে, করুণা করে আল্লাহ যে কোরআন নাজিল করলেন বাবারা, এই কোরআন আমাদের কাছে আছে না নাই? যেটা বলেন আছে না নাই? এ কোরআন থাকলো আর আমরা পড়লাম, আমরা যদি কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করার চেষ্টা না করি, মানুষের অধিকারের পক্ষে না দাঁড়াই, নির্যাতনার জুলুম শোষণের বিপক্ষে যদি আমরা কথা না বলি, কিয়ামত পর্যন্ত মানুষ যদি হায়াত পায় থাকে, আল্লাহর টার্গেট, আল্লাহর উদ্দেশ্য কখনো সফল হবে না। জোরে কান ঠিক কিনা? সুতরাং সব সমস্যার সমাধান দিতে পারে, সেরে বলেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এ কোরআন আমাদের সংবিধান, এ কোরআন আমাদের মূলনীতি। কোরআনকে আমরা যতক্ষণ ধারণ করব, আমরা কখনো পথভ্রষ্ট বিপদগামী হব না। সেরে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, তাহলে আপনার কাজ হলো কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে হবে। এই এলাকার যত মুসলমান আছেন বাবারা, সবার জন্য কালেমার দাওয়াত প্রচার করা ফরজ। জোরে বলেন সবার জন্য ইসলাম প্রচার করা কি? জোরে বলেন সবার জন্য কোরআন প্রচার করা কি? যেই মানুষটা নামাজ পড়ে না, ওই মানুষটাকে নামাজের দাওয়াত দিতে হবে। যেই মানুষটা ইসলাম বোঝে না, তাকে ইসলামের দাওয়াত দিতে হবে। যেই মানুষটা ইসলাম না বুঝে ইসলামের বিরোধিতা করে, ওই মানুষটাকে কোরআন বোঝার দাওয়াত দিতে হবে, ইসলাম বোঝার দাওয়াত দিতে হবে। এজন্য আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলে, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার 1 নম্বর কাজ হলো মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া। ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, কোরআনের দাওয়াত যদি আপনি দিতে যান, কেউ বলবে জঙ্গিবাদ, কেউ বলবে মৌলবাদ, কেউ আপনাকে তারা বিভিন্ন গালিগালাজ করবে, আপনাকে তারা পথরোধ করার জন্য অনেক ফন্দি ফিকির করবে। কিন্তু যদি আপনি তাদের কাছে থেমে যান, আল্লাহ বলেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের হক আদায় করলেন না, রিসালাতের দায়িত্ব পালন করলেন না। ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, ঈমান বলে বলিয়ান হয়ে, আমি আল্লাহর বলে বলিয়ান হয়ে কোন মানুষ যদি সামনের দিকে গিয়ে যায়, আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি যদি ঈমানে বলে বলিয়ান হয়ে, আল্লাহর বলে বলিয়ান হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, আল্লাহ পাক তার জাতের কসম খেয়ে বলেন ওয়াল্লাহ, আমি আল্লাহ জাতের কসম, ইজ্জতের কসম, ইয়াসিমুকা মিনান নাস, মানুষের মাঝে আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাই সারা জীবন কোরআনের মাহফিল করছে, করে কি করে নাই? কথা বলেন, করে কি করে নাই? এই মানুষটাকে তারা মিথ্যাবাদ দিল। মিডিয়ায় সূর্যটার থেকে ডোবা পর্যন্ত সাইদি বিরোধী বক্তৃতা, কিন্তু দেশের মানুষ কি বিশ্বাস করেছে? বাবা, আপনারা বিশ্বাস করেছেন? কোন মুসলমান বিশ্বাস করতে পারে না। ওদের মিথ্যা কথাগুলো কেউ দেশের মানুষ বিশ্বাস করে নাই। ওরা বলেছিল 41 পর্যন্ত, কিন্তু এদেশের যুবকেরা, এদেশের মুসলমানেরা, এদেশের ছাত্র সমাজেরা তাকে 1 ঘন্টা 1.5 ঘন্টাকে 2 ঘন্টা পর্যন্ত সময় পাই নাই। জোরে কোন ঠিক কিনা? ওস্তাদের মাই, জোরে কোন ওস্তাদের মাই। শেষ রাতে আজ পহেলা বৈশাখ, দেশের সংস্কৃতি সব ভারতীয় সংস্কৃতি দিয়ে বাংলাদেশ দখল। আমরা মসজিদে তসবি টিভি আজ নফলে ইবাদত করি, জান্নাত খুঁজি, দেশটা ভারত দখল করে ফেলেছে তলে তলে। কেমনে করছে? কেমনে করলো? তাম পৃথিবীতে বর্ডারে কোনো মানুষ মরে না, একমাত্র বাংলাদেশ ভারত বর্ডারে পাখির মতো তারা গুলি করে মানুষ মারে। মারে কি মারে না? বাংলাদেশ সরকার একটা প্রতিবাদ পর্যন্ত করে না। করেছে অতীতে, এখন হচ্ছে। এখন অতীতে দেশে কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, দিল্লি সিলেক্টেড করে দেয়। এই তো আমরা স্বাধীন দেশের মানুষ। খেয়াল রাখতে হবে, পার্শ্ববর্তী দেশ ভারত, এরা মুসলমানদের জাতশত্রু। কথা বলেন মুসলমানদের, কথা বলেন মুসলমানদের। যে ইসরায়েল এই অবৈধ রাষ্ট্র গাজায় নিরীহ মুসলমানদের অস্ত্র নিক্ষেপ করতেছে, ভারত সরকার সেই ইসরায়েলকে অস্ত্র দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং ভারত মুসলমানদের বন্ধু না শত্রু? জাতশত্রু। বলেন কি শত্রু? ভারত মুসলমানদের জাতশত্রু, ভারত বাংলাদেশের জাতশত্রু। সুতরাং ভারতকে আমাদের বয়কট করার দরকার আছে না নাই? ভারত এবং ভারতীয় পণ্যকে আমাদের বয়কট করার দরকার আছে না নাই? যেই সময় গাজায় বোমা মেরে মানবতা লঙ্ঘন করতেছে ইসরায়েল, ঠিক সেই সময় ভারতীয় মুসলমানদের মাদ্রাসা, মসজিদ, খানকা, ওয়াকফকৃত সম্পদগুলা ভারতের এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী কালো আইন তৈরি করে, আইন করে মুসলমানদের সম্পদগুলো তারা দখল করতেছে। যারা বলেন ঠিক কিনা? সুতরাং ভারত মুসলমানদের কোন শত্রু? কথা বলেন, ভারত মুসলমানদের কোন শত্রু? জাত শত্রু। ভারত আমাদের কখনো অতীতেও বন্ধু ছিল না, 71-এও ছিল না, 2024-এও নাই, আগামীতেও তারা আমাদের বন্ধু কখনো হবে? সেই মুসলমানদেরকে ইসরায়েল মারতেছে, সেই ইসরায়েলকে ভারত অস্ত্র দিচ্ছে। সুতরাং তারা কি মুসলমানের বন্ধু না দুশমন? যারা বলেন কি শত্রু? যারা বলেন কি শত্রু? ফিলিস্তিনি মুসলমানদের আর্তনাদ, হাহাকার, গোলা বারুদে, অস্ত্রের ঝনঝনিতে আকাশ বাতাস রণক্ষেত্র হয়েছে, মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে, ফিলিস্তিনের জমিন লাল হচ্ছে। সেই ভারত সরকার ইসরায়েলকে অস্ত্র দিয়ে মুসলমানদেরকে মারতেছে। সুতরাং ভারত মুসলমানদের কোন শত্রু? ইসরায়েল মুসলমানদের কি শত্রু? মধ্যপ্রাচ্য অবৈধ রাষ্ট্র যেমন মুসলমানদের জাতশত্রু, এশিয়ার ভারত এটা মুসলমানদের জাতশত্রু। এটা বাংলাদেশের সকল মুসলমানকে, সকল দেশপ্রেমিক নাগরিককে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। চিল্লা বলেন আমিন, জেরে বলেন আমিন। আমি কি মোনাজাত দেব না আর কিছুক্ষণ থাকবেন আপনারা? আছেন কিছুক্ষণ? খেয়াল করেন বাবারা, বিদায় মুহূর্তে আমি চলে আসলাম। সাতক্ষীরার ভাইরা আমার, আল্লাহ তার রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোরআন, তামাম কোরআনের দাওয়াত মানুষের কাছে আপনি ছড়াই দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোরআনের দাওয়াত যখন আপনি দেবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নিরাপত্তা আমি আল্লাহ দেব। কোন সুবহানাল্লাহ। ইদানাতুল খিফা নামক কিতাবের ভিতরে মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ দিহলবি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা নিয়ে আসছেন। মুসলমানেরা আল্লাহর পথে যারা থাকে ওই ব্যক্তিকে সাহায্য করে কে? জোরে বলেন কে? সবাই বলেন কে?
আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল অ্যাডভোকেট সাহারা খাতুন, ছিলেন অভিযান দিয়ে জামাত শিবির নির্মূল করার জন্য। মিডিয়ার সামনে এসে লম্বা লম্বা ভাষণ দেয়। ওই মানুষগুলা দাঁড়িয়ে টুপি পরা লোকগুলার দেখলে সহ্য যারা করতে পারে না, হজম করতে পারে না, ওরা আমাদেরকে শত্রু মনে করে। কিন্তু মনে রাখবেন, দেশের মানুষ, দেশের আলেম সম্প্রদায় কারো শত্রু না। দেশের আলেম কারো শত্রু বাবা। আলেমরা কারো বাপের ওয়াজ করে না, দাদার ওয়াজ করে না। আলেমরা বাবার দোহাই দিয়ে রাজনীতি করে না, স্বামীর দোহাই দিয়ে রাজনীতি করে না। আলেমরা আল্লাহর কথা বলে, আলেমরা নবীর কথা বলে। সরে বলেন ঠিক কিনা? মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইজানাতুল কিবা নামক কিতাবের ভিতরে নকল করলেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, তার নাম ছিল সফিনা। জোরে বলেন কি নাম? জোরে বলেন কি নাম? সফিনা। জোরে বলেন কি নাম? সফিনা নামক সাহাবী বর্ণনা করেন, আমি সফিনা আল্লাহর দ্বীন কালেমা প্রচার করার জন্য আমি সাহাবীর দুইটা চক্ষু দিয়ে যতদূর পর্যন্ত আমি তাকাই দেখি, গাছপালা ছাড়া, জঙ্গল ছাড়া আমি সাহাবী কিচ্ছু দেখতে পাই না। সাহাবী সফিনা বর্ণনা করেন, আমি জঙ্গলার সম্মুখীন হয়ে গেলাম। জঙ্গলার সম্মুখীন হয়ে গেলাম, রাস্তা খুঁজে পাই না কোন দিকে আমি যাব। নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে আমি জঙ্গলার মাঝখান দিয়ে রওনা শুরু করলাম। গভীর মনোযোগ দিয়ে কয়েকটা মিনিট মা বোনেরা কান ফেলায় শুনতে হবে। মোনাজাতের আগে আমি মা বোনদের কিছু কথা বলে মোনাজাতের পথে আমি চলে যাচ্ছি। মুসলমান বাবারা আমার, সাহাবী সফিনা বলেন, জঙ্গলার মাঝখান দিয়ে আমি যাওয়া শুরু করলাম, রওনা দিলাম। কিছু দূর যাইতে না যাইতে আমি তাকায় দেখতেছি জঙ্গলার মাঝখানে একটা বাঘ। কয়েকদিন যাবত অনহারি ক্ষুধার্ত একটা বাঘ। আমি সাহাবী সফিনা, মানুষের গন্ধ পেয়ে আমাকে খাওয়ার জন্য বাঘ আমার দিকে এগিয়ে আসতেছিলাম। আমি সাহাবী সফিনা জঙ্গলার মাঝখানে যখন রওনা দিলাম, কিছু দূর যাইতে না যাইতে জঙ্গলার মাঝখানে যাওয়ার পর একটা বাঘ আমাকে খাবার জন্য জঙ্গলার বাঘটা এগিয়ে আসে। আমি সাহাবী সফিনা জঙ্গলার বাঘকে দেখে দৌড় দেই নাই, পলাই যাই নাই, ওখান থেকে আউট হয়ে যাই নাই। আমি জঙ্গলার মাঝখানে বাঘের সামনে দাঁড়িয়ে আছি। বাঘ আমাকে আক্রমণ করবে, প্ল্যান পরিকল্পনা করেছে, আমাকে পাকড়াও করবে। এমত অবস্থায় জঙ্গলার বাঘ সাহাবী সফিনা ইমানে বলে বলিয়ান হয়ে, আল্লাহর বলে বলিয়ান হয়ে জঙ্গলার বাঘকে সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত বাঘ রে, আগে তুমি আমাকে খেও না, আগে আমার পরিচয় নাও। আমি আল্লাহর বান্দা নবীর উম্মত সাহাবী সফিনা কালেমা প্রচার করার জন্য আমি বের হয়েছিলাম, কিন্তু আমি যেতে পারি নাই। মদিনার মানুষ, আমি মদিনায় ফেরত যেতে চাই। জঙ্গলার বাঘ রে, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত, তুমি যদি আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত জঙ্গলার বাঘ হয়ে থাকো, আমি সাহাবী সফিনা মদিনার মানুষ, মদিনায় যেতে চাই, আমাকে তুমি মদিনার রাস্তা দেখায় দাও। জোরে খান সুবহানাল্লাহ। জঙ্গলার বাঘের সামনে সাহাবী সফিনা বাঘ থেকে প্ল্যান পরিকল্পনা করেছিল পাকড়াও করবে। এমন সময় সাহাবী সফিনার পরিচয়টা নেওয়ার পর বাঘ হঠাৎ করে থমকে দাঁড়ায় গেল। সাহাবী সব সামনে বাঘ দাঁড়ায় গেল। সাহাবী সফিনা ডাক দিয়ে বলে, জঙ্গলার বাঘ, মদিনার মানুষ, আমি মদিনায় যেতে চাই, আমাকে রাস্তা দেখাই দাও। আমি আল্লাহ নবীর সাহাবী সফিনা মদিনায় যেতে চাই। বাঘ যখন আল্লাহ নবীর নামটা শুনল, জঙ্গলার বাঘ তার পরিকল্পনা বন্ধ করে দিয়ে বাঘের সামনে দণ্ডায়মান। বাঘ আগে আগে যায়, সাহাবী সফিনা পিছনে পিছনে যায়। যাওয়ার পর কিছু দূর যাইতে না যাইতে একটা রাস্তা উঠায় দেওয়ার পর উন্মুক্ত আকাশের দিকে বাঘ তাকিয়ে গড়গড় আওয়াজ করে, বাঘ হালুম হালুম শব্দ করে। সাহাবী সফিনা বর্ণনা করেন, আমি জঙ্গলার বাঘের দিকে তাকায় বড় আশ্চর্য হয়ে গেলাম। জঙ্গলার বাঘটা আসমানের দিকে তাকায় আওয়াজ করে, জঙ্গলার বাঘের চোখ থেকে গায়েব গাল বেয়ে টস টস করে জমিনে পটায় পটায় পানি, গরম পানিগুলো পড়ে। সাহাবী সফিনা বলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। সাহাবী সফিনা বড় আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবীর কদম মোবারকে গিয়ে সাহাবী সফিনা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা এই। তবে আমি বড় আশ্চর্য হলাম বিদায় মুহূর্তে সাহাবী সফিনা বাঘের অবস্থা দেখে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জঙ্গলার বাঘ আমাকে আক্রমণ করার কাছাকাছি চলে আসলো। আমি সাহাবী আপনার পরিচয়টা দিলাম। জঙ্গলার বাঘ আমাকে আর খাই নাই, আপনার নামটা শোনার সাথে সাথে আমাকে রাস্তা দেখাই দিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম বাঘের অবস্থা দেখে। বিদায় মুহূর্তে বাঘ তার গাল বেয়ে টস টস করে গরম পানিগুলা জমিনে পড়ে। বাঘ কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। বাঘের ভাষা আমি বুঝতে পারি নাই। আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও সাহাবী সফিনা রে, জঙ্গলার বাঘ তার ভাষায় বুঝাই দিল, তুমি যে আল্লাহর বান্দা নবীর উম্মত সাহাবী সফিনা, তোমাকে আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। তোমাকে আমি খাবার প্ল্যান পরিকল্পনা করেছিলাম সাহাবী সফিনা রে। আমি জঙ্গলার বাঘটা জীবনে বড় ভুল করেছি রে সাহাবী, আমি ভুল করেছি রে সাহাবী, আমি জীবনে বড় ভুল করেছি। আমি আল্লাহর কাছে মাফ চাই, তোমার নবীর কাছে মাফ চাই, তোমার কাছে মাফ চাই। সাহাবী সফিনা রে, আমি জঙ্গলার বাঘের সালামটা তুমি মদিনার নবীর কদম মোবারকে পৌঁছায়া দিও। সরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়াসা ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। সেই আল্লাহ এখনো আছে নাই বাবা? সেই কোরআন এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সাহাবী আল্লাহ নবীর কাছে সাহাবী কান্নাকাটি করে বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নামটা বলার সঙ্গে সঙ্গে জঙ্গলার বাঘ আমার খাই নাই। সেই নবীর সুন্নাহ আমাদের কাছে আছে না নাই? আর সাতক্ষীরার মুসলমানেরা কান ফেলাই শুনেন বাবারা আমার, নবীজির স্ত্রী ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজাতুল কুবরা সালাতুল উস্তা আসরের নামাজ পড় আম্মা জানের রুম পর্যন্ত যখন স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ চলে যায়, বিমর্ষ অবস্থা, আল্লাহ নবীর থায়ের উপরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা তিনি দিয়ে শুয়ে আছেন। স্বামী স্ত্রী পারিবারিক কথা হয়, আল্লাহর কথা হয়, জান্নাত জাহান্নামের কথা হয়। এমন সময় আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জীবন যৌবন সব উজাড় করে দিলাম, ভালোবাসলাম, ইসলামের জন্য 40 মণ স্বর্ণ দান করলাম, ধন সম্পদ সব আপনাকে দিলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোনদিন আপনার কাছে আমি খাদিজাতুল কুবরা কিচ্ছু চাই না। আজ জীবনের শেষ প্রান্তে চলে আসলাম গো স্বামী আমার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জীবন যৌবন সব উজাড় করে দিয়েছি, কোনদিন আপনার কাছে কিচ্ছু চাই নাই। আজ জীবনের শেষ প্রান্তে এসে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, স্বামী আমার, আমি খাদিজাতুল কুবরা আপনার কাছে 4টা জিনিস চাই। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এলাকার মা বোনেরা এখনো যারা বিছানায় পিঠ লাগান নাই, জান্নাতি প্যান্ডেলে যারা এখনো মা বোনেরা আছেন, আপনারা, আপনাদের জন্য বিদায় মুহূর্তে আমি পয়েন্টটা নিয়ে চলে আসলাম। মা বোনেরা কান ফেলাই শোনেন, সাতক্ষীরার মা বোনেরা কান ফেলাই শোনেন। নবীজির স্ত্রীগণ স্বামীকে তারা কেমন ভালোবাসত। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অসুস্থ ছিলেন, যোহরের নামাজের আগের ইতিহাস। গোসল করার জন্য ঘর থেকে তিনি বের হলেন। হাদিসের ভাষ্য, খসাবা একটা তক্তার উপরে, কাঠের উপরে তিনি বসতে দিলেন সাহাবীর আল্লাহ নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বসলেন কাঠের নিচে, আম্মা জান খাদিজাতুল কুবরার একটা পা পড়েছিল। স্বামীকে তিনি দাঁড়াতে বলেন নাই, উঠতে বলেন নাই। ওজনের কারণে, ওয়েটের কারণে
তক্তার ভারী কারণে পাটা ফেটে রক্ত বের হচ্ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে তিনি গোসল করাচ্ছিলেন, কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেখতে পাচ্ছে স্বচ্ছ পানির ভিতরে লাল লাল রক্ত দেখা যায়। ডাকতে বলে, আয়েশা ঘটনা কি? বলে, রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, কাটটা যখন আপনাকে দিয়েছিলাম বসতে বেখেয়ালে আমার পাটা পড়ে গিয়েছিল। আল্লাহ নবী দাঁড়ায় গেলেন, আয়েশা তুমি আমাকে বললা না কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, শরীয়ত প্রণীত করে সর্বশ্রেষ্ঠ রাসূল করে আপনাকে আল্লাহ প্রেরণ করেছেন। আমি আয়েশা আপনাকে জীবন থাকতে দাঁড়াতে বলি না। আমি আয়েশার পা কেন, আমি আয়েশার কলিজাও যদি ফেটে যায় আমি কোনোদিন আপনাকে দাঁড়াতে বলবো না। জোরে কান সুবহানাল্লাহ। সাতক্ষীরার মা বোনেরা কান ফালে শোনেন গো মা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, মরার আগে আপনার কাছে আমি কয়টা জিনিস চাই? কথা বলতে হবে কয়টা? আমার সময় শেষ হয়ে আসছে মুসলমানেরা। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আমি কিয়ামতের দিন কি নিয়ে দাঁড়াবো? কবরে আল্লাহ আযাব দেবেন আমি বিশ্বাস করি। ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, কবরে আযাব থেকে পরিত্রাণের জন্য আমার কাছে কিচ্ছু আছে বলে মনে হয় না। ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন কিচ্ছু চাই নাই, আজকে আপনার কাছে চারটা জিনিস চাই। নাম্বার 1, আমি খাদিজাতুল কুবরা যেদিন আল্লাহর হুকুমে সাড়া দিয়ে কবরের বাসিন্দা হয়ে যাব, দুনিয়া থেকে যখন পরপারের বাসিন্দা হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আপনি রাসূলের জুব্বা মোবারকটা আমার জন্য দেবেন বরাদ্দ কাফনের কাফন হিসেবে। আপনি রাসূলের জুব্বা মোবারকটা যদি আমি খাদিজাতুল কুবরার গায়ে থাকে, অন্তত কবরের আযাব থেকে আল্লাহ আমাকে পরিত্রাণ নিষ্কৃতি দিবেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম কবরে আযাব হবে কি হবে না? হবে কি হবে না? পারস্যের কবি লেখেন, कैसे कैसे खगसरत रानिया शहजादिया, कैसे कैसे ताजदारो रानिया शहजादिया, तन बदन सब गल जाएगी खाके में से मिल गया। মানুষকে যখন কবরে রাখা হবে মুসলমানেরা, মানুষ যখন তাকে দাফন কাফন করে কবরস্থান ত্যাগ করবে, আল্লাহর ফেরেশতারা তাকে তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা ওমা দীনুকা মান হাযার রাসূল। তিনটা প্রশ্ন করবে। মানুষ যদি সদুত্তর দিতে না পারে, তাহলে মানুষ সদুত্তর দিতে পারবে না নারী পুরুষেরা। ও মা বোনেরা কান ফালায় শোনেন গো, সাতক্ষীরার মুসলমান বাবারা আমার, কবরের মাটিটা অনেক দূরে চলে যাবে। কবরের মাটিটা অনেক দূরে চলে যাওয়ার পরে এমন দূরে একটা চাপ দিবে, মানুষের কবরের প্যাসেঞ্জার যে হবে, কবরের যাত্রী হবে, মুর্দাটার হাড় হাড্ডিগুলা এই মাটির চাপের কারণে মটমট করে ভাঙ্গা শুরু হয়ে যাবে। ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে যাবে, বামের হাড্ডিগুলো ডান পাশে চলে যাবে, আমার মাটিগুলো অনেক দূরে চলে যাবে। আবার মাটির চাপ দেবে, আগের সাবেক অবস্থা মানুষের শরীরটা হবে। কবরবাসীগণ আল্লাহ বলে চিৎকার দেবে। এই আওয়াজটাকে লেখা করেছেন, গোপন করে রেখেছেন। কবরবাসীর আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষ জীবন একবারে শুনতে পায়, মানুষ সংসার জীবন বাদ দিয়ে মানুষ সারা জীবন তারা আল্লাহ আল্লাহ নিয়ে ব্যস্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, 2 নম্বরে যে জিনিসটা আমি চাই, আমি খাদিজা যেদিন পরপারের বাসিন্দা হয়ে যাব, আপনি আমার স্বামী আল্লাহর নবী মায়ার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি নিজে জানাজা করবেন। আপনি যদি আমার জানাজা করেন, জানাজা মানে জানাজার নামাজ আপনি ইমামতি করবেন। আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনি যদি আমার জন্য দোয়া করেন, তাহলে আমার আল্লাহ আমাকে বিনা জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাকে হেফাজত করবে। জোরে কান সুবহানাল্লাহ। 3 নম্বরে, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, কবরের মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না খাদিজা, আপনি আমার পক্ষ থেকে দেবেন। 4 নম্বরে, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমি খাদিজার মুখখানা যতক্ষণ পর্যন্ত কিবলার দিকে না থাকে, ততক্ষণ আপনি আমার স্বামী কবরস্থান ত্যাগ করতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আম্মা জান খাদিজাতুল কুবরা যখন এই কথাগুলো বলেন, আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কথাগুলো হজম করতে পারেন নাই, সহ্য করতে পারেন নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অসাধ্যরাই সে
শিশুর মতো কান্নাগুলা করা শুরু করলো, গাল বেয়ে টাস টাস করে গরম পানিগুলা জমিনে পড়া শুরু হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা কান্নাকাটি করে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার স্বামী কান্নাকাটি করে, অসাধারায় শিশুর মতো তারা কান্নাকাটি করে। আম্মা জান খাদিজাতুল কুবরা এই কথাগুলা বলার কয়েকদিন পর আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে পরবারের বাসিন্দা হয়ে গেল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইতিমের মতো হয়ে গেলেন। আল্লাহ নবী খাদিজাতুল কুবরার বিয়োগের অবস্থা তিনি মেনে নিয়েছেন। কষ্ট হচ্ছিল, সারাক্ষণ খাদিজার কথা তিনি ভুলতে পারেন না। গ্রাম সাতক্ষীরার মা বোনেরা কান ফেলায় শোনেন গো মা, স্বামী বড় ধন, নবী বলেন তিনি হলো অনেককার মহিলা, স্বামীকে যে জান করে না কবু অবহেলা, নবী বলেন তিনি হলো পূর্ণশীলা নারী, ব্যাপারটা হয় না কখনো বাহির বাড়ি, স্বামী যখন প্রেম নজরে দেখেন সব প্রিয়সী, কোথায় কাজে আপনি তাহার মঞ্চে করেন খুশি। নেককার মুমিনদের জন্য আছে এমন পুরস্কার তৈরি করে রেখেছেন আল্লাহ বাহির কল্পনার, এমন জান্নাত আপনাকে দেবেন। সাতক্ষীরার মা বোনেরা স্বামীর কথা মতো মোতাবেক চলবেন, শরীয়তের হুকুম পালন করবেন। ও যুবক ভাইরা, সাতক্ষীরার মুসলমানেরা, জান্নাত যদি পেতে চান কোরআন মানতে হবে, নবীদের সুন্নাহ মানতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা যখন আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে পরপারের বাসিন্দা হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানাজা করলেন, কাফনের কাফন দিলেন। মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার সময় অপেক্ষা করতেছিলেন। তার আগের ঘটনা, আম্মা জান খাদিজাতুল কুবরার মুখটা কিছুতেই কিবলার দিকে হয় না, আসমানের দিকে তাকায় থাকে। আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কবরে নেমেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরার মুখখানা কিবলার দিকে রাখে, হাতটা যেই টান দেয় সাথে সাথে আর মুখটা কিবলার দিকে থাকে না। আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অস্থির হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানাই দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা যা করেছে, আম্মা জান খাদিজাতুল অবদান ইসলামের জন্য যা অবদান আছে, আমি আল্লাহ খুশি হয়েছি। এজন্য আমি আল্লাহ খাদিজাতুল কুবরার মুখখানা কিবলার দিকে রাখবো না, আমি আল্লাহ মায়া করে খুশি হয়ে আম্মা জান খাদিজাতুল কুবরার মুখটা আরশে আল্লাহর দিকে রাখতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করে নাও। আজকের আয়োজনটাকে আল্লাহ কবুল করে নিক, আগামীতে যেন আল্লাহ সুন্দর করে আয়োজন করতে পারে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে নেয়। জোরে বলেন আমিন।